إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর মাত্র কয়েকদিন পরে আমাদের মাঝে ঈদ উল আযহা উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি মুসলিমদের বাৎসরিক হিসাবে দুটি ঈদের দিন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। আমরা বাৎসরিক হিসাবে এই দুই দিন আনন্দ ফুর্তি করতে পারি। এছাড়া বাৎসরিক হিসাবে অন্যান্য কোনো দিনে আমরা বিশেষভাবে কোনো দিনকে নির্দিষ্ট করে আনন্দ ফুর্তি করে করার সুযোগ গ্রহণ করতে পারি না, সুযোগ নেই আমাদের। দুটি বাৎসরিক হিসাবে আমাদের জন্য আনন্দ এবং ফুর্তির দিন, খুশির দিন। তবে সাপ্তাহিক হিসাবে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে সাপ্তাহিক হিসাবে, সবার জন্য, ধনী গরিব সবার জন্য। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কিছু মুরব্বী তারা জুমার দিন ঘোষণা দিয়ে থাকেন জুমার সালাতের কিছু পূর্বে, খুতবার কিছু পূর্বে, যে আজকে গরিবদের ঈদের দিন, আপনারা তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। বিদাতি কথা। এই জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন সবার জন্য, ধনী গরিব সবার জন্য। সুতরাং এ ধরনের কুসংস্কারমূলক কথা থেকে, বিদাতি কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই ঈদ উল আযহার দিনে আমরা সালাত এবং খুতবা শেষ করে আসার পরে কুরবানি করে থাকি। এই কুরবানি করাটা সুন্নাহ মুআক্কাদা, অথবা আমরা বলতে পারি সুন্নাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কুরবানি করতেন, আর তারই সুন্নাতের অনুসরণ আমরা করে থাকি। এই কুরবানি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইখলাস। কুরবানি করলাম, কিন্তু যদি ইখলাস না থাকে, নিয়তে যদি গোল না থাকে,
তাহলে এই কুরবানির দ্বারা আমরা কোনো প্রকার উপকৃত হতে পারবো না, আমরা নেকি লাভ করবো না, এর প্রতিদান আমরা পাওয়া থেকে বঞ্চিত হব। সুতরাং আমাদের মাঝে কুরবানি করার ক্ষেত্রে বিশেষভাবে ইখলাস থাকতে হবে, যেমনিভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও ইখলাস থাকাটা বাধ্যতামূলক। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি ইখলাসের মধ্যে আমাদের ত্রুটি থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে সবচেয়ে বাজারের বড় হাটের বড় গরুটি পশুটি আমি কোরবানি দিচ্ছি, লোকেরা যাতে বলে যে ওই লোকটি ধনী ব্যক্তি, সে বড় পশুটি কোরবানি দিয়েছে, অনেক টাকা খরচা করেছে, অনেক মূল্যের পশু কোরবানি দিয়েছে, এটি শুনে আমরা খুশি হব, আনন্দিত হব। যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে এটি কবুল হবে না, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। উপরন্তু আমরা শিরকারী হিসেবে গণ্য হব, রিয়াকারী হিসেবে গণ্য হব, আর রিয়া করাটা শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের কুরবানির ক্ষেত্রে অবশ্যই ইখলাস থাকতে হবে। আমরা কুরবানি করার দীর্ঘ সময় লাভ করি। ঈদুল আজহার সালাত এবং খুতবা শেষ করার পর থেকে 13 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত দিন এবং রাত যে কোনো সময় আমরা কোরবানি করতে পারি। যদি প্রথম দিন 10 জিলহজ কোরবানি করা সম্ভব না হয়, তাহলে পরের দিনগুলোতে আমরা 13 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোরবানি করার সুযোগ লাভ করেছি, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তবে অবশ্যই কোরবানির উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা। কুরবানি শব্দটাই কুরবান, নৈকট্য লাভ করা থেকে এসেছে। যদিও আরবিতে এই কুরবানির পশুটিকে উদহিয়া বলা হয়ে থাকে, হাদিসের ভাষায় আমরা এই উদহিয়া, এই কুরবানির পশু উদহিয়া জবে করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে। এই নিয়াতের মধ্যে কোনো প্রকার ত্রুটি যাতে অনুপ্রবেশ না করে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যেই সালাত কায়েম করো, সালাত আদায় করো এবং নাহার করো, অর্থাৎ কুরবানি করো। আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, আল্লাহর নিকট থেকে এর প্রতিদান পাওয়ার উদ্দেশ্য আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন সূরা আল-আনামের 162 নম্বর আয়াতের মধ্যে, তুমি বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, যাবতীয় সব কিছু সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। এই নুসুক শব্দটা ইবাদত, আমভাবে ইবাদতকে বোঝায়, আবার কুরবানির পশুকে বোঝায়। যে পশুটা আমরা জবে করব, সেটি হাজের পশু হাদি হোক অথবা উদহিয়া হোক, যেটি আমরা দেশে দেশে জবে করব সেটি হচ্ছে উদহিয়া, আর হাজের পশুটি হচ্ছে হাদি। সালাত, কুরবানি এবং অন্যান্য যাবতীয় ইবাদত যেগুলো আল্লাহর হক, জন্ম এবং মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য। সুতরাং কোনোভাবে ইখলাসের মাঝে যাতে কোনো প্রকার ত্রুটি না আসে, শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি এ ধরনের মন মানসিকতা যাতে না আসে। এই বিধান কুরবানির সুন্নাত পালন করতে গিয়ে আমরা ইখলাসের সাথে সঠিক নিয়তে পালন করব। এর সাথে সাথে গোশত খাওয়া হবে, অন্যদেরকে খাওয়ানো হবে, অন্যদেরকে খাওয়ানোর দ্বারা আমরা নেকি অর্জন করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো বর্ণের দুটি দুম্বা বা ভেড়া কোরবানি করতেন। শিংওয়ালা, 2 শিং বিশিষ্ট সাদা কালো রঙের, অর্থাৎ সাদা এবং কালো রং মিশ্রিত দুম্বা বা ভেড়া কোরবানি করতেন। তিনি আল্লাহর নাম নিতেন, ইসাম্মি ওয়া ইউকাব্বির, এবং আল্লাহু আকবার বলতেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের হাতে জবে করতেন। সুতরাং কুরবানি আমরা চেষ্টা করব নিজের হাতে জবে করা। আমরা যখন কুরবানি জবে করব তখন কি বলবো? আল্লাহু তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে, অথবা আপনি আপনার নাম নেবেন আল্লাহু তাকাব্বাল মিন আব্দুল্লাহ ওয়া আহলি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবেন। এটি বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এভাবেই জবে করার পূর্বক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। তিনি নবী হিসেবে তার উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, তাদের নিয়ত করেছেন। এই কুরবানি দেওয়ার বিধান কি? এটি কি ওয়াজিব বা ফরজ, নাকি এটি সুন্নাহ বা সুন্নাহ মুআক্কাদা? আলেম ওলামারা এই ব্যাপারে মতবিরোধ করেছেন, ইখতিলাফ করেছেন। অধিকাংশ আলেম ওলামারা বলেছেন কুরবানি দেওয়াটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব নয়। তবে কোনো এক মাযহাবে, আমরা বলতে পারি হানাফি মাযহাবে, কুরবানি দেওয়াটাকে ওয়াজিব বলা হয়েছে। ওয়াজিবের সপক্ষে তারা একটি বিতর্কিত হাদিসের তারা দলিল দিয়েছেন। বিতর্কিত হাদিসের তারা দলিল দিয়ে ওনারা বলছেন যে কুরবানি দেওয়াটা ওয়াজিব। এই হাদিস থেকে বোঝা যায় মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের এই মুসাল্লার ঈদগাহের নিকটবর্তী না হয়, সালাত আদায় করার স্থানের নিকটবর্তী না হয়। এই হাদিসটি ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, তবে বিতর্কিত হাদিস। কারণ এর সনদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আইয়াশ নামক একজন বর্ণনাকারী আছেন। তাকে ইমাম আবু দাউদ, ইমাম নাসাই এবং ইবনে ইউনুস দুর্বল আখ্যা দিয়েছেন। কেউ হয়তো বা নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন, কিন্তু আমরা কমপক্ষে বলতে পারি এটি বিতর্কিত হাদিস। বিতর্কিত হাদিস, আমরা বিতর্কিত হাদিসের দিকে না গিয়ে যেটি বিতর্কহীন সেই হাদিস গ্রহণ করার চেষ্টা করব। যারা বলছেন যে কুরবানি দেওয়াটা সুন্নাহ মুআক্কাদা বা সুন্নাহ, তাদের সপক্ষে মুসলিম এবং নাসাইর মধ্যে বর্ণিত হাদিস তারা দলিল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই 10 দিন হাজ শুরু হয়ে যাবে আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, তখন সে যাতে তার চুল স্পর্শ না করে, অর্থাৎ চুল যাতে না কাটে, না শেভ করে, এবং তার চামড়া যাতে না উঠায়, শরীরের চামড়া। অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে, যে ব্যক্তি মান আরাদা ইউযাহিয়া, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে, ফালা ইউকাদ্দিম আসফারাহু, সে যেন তার নখ না কাটে, ওয়ালা ইয়াহদিম শাইআন মিন শা'রিহি, তার চুলের সামান্যতম যাতে সে না শেভ করে, না কাটে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন অভিভাবক হিসাবে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার জন্য এই বিধান। যে ইচ্ছা করবে কুরবানি দেওয়ার, ইচ্ছা করবে, এই হাদিসের এই ভাষা থেকে আমরা বুঝতে পারি যে কুরবানি দেওয়াটা ওয়াজিব নয়, কুরবানি দেওয়া সুন্নাহ। কুরবানি দেওয়াটা ওয়াজিব নয়। আমরা ওই আগের হাদিসটি যেটিতে বলা হচ্ছে যে সামর্থ্য রাখে সে যদি কুরবানি না দেয় তাহলে মুসলমান নিকটবর্তী হবে না, যদি ওটাকে হাসান বা শহীদ ধরে উনি, তাহলে এই হাদিস দ্বারা সাহাবীগণ কুরবানি দেওয়াটাকে ওয়াজিব মনে করেছিলেন কিনা, এটি একটি প্রশ্ন। এটি আমাদেরকে জানতে হবে। সাহাবীগণ এই হাদিসের দ্বারা কুরবানি দেওয়াটা ওয়াজিব মনে করেছিলেন, নাকি তাগাদা দেওয়া হয়েছিল, এটা বুঝেছিলেন। আমরা যদি সাহাবীদের আমলের দিকে এবং তাদের মতামতের দিকে বা তাদের কথার দিকে দৃষ্টি দেয়, তাহলে পাবো যে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম 2 খলিফা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেননি। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেননি এই ভয়ে যে লোকেরা দেখবে, দেখে মনে করবে যে কুরবানি দেওয়া মনে হয়, কুরবানি দেওয়া যাতে ওয়াজিব, এটা লোকেরা না মনে করে। এই জন্য আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেওয়া থেকে বিরত থেকেছেন। তাহলে ওনারা কুরবানি দেওয়া ওয়াজিব এটি বুঝেনি। এমর্মে বাইহাকী সুনানুল কুবরা, সুনানুস সুগরা এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, এই আসার বর্ণিত হয়েছে সহিহ সূত্রে। এছাড়া আবু মাসউদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নী লা আতাউল আযহা ওয়া ইন্নী লা মুসিরু, আমি কুরবানি দেওয়াকে ত্যাগ করছি অথচ আমি সচ্ছল, আমার সক্ষমতা আছে কুরবানি দেওয়া, এরপরেও আমি কুরবানি দেওয়াকে ত্যাগ করছি। মাখাফাতান আইয়া আযীরানি আন্নাহু হাক্কুন আলাইয়া, এই ভয়ে যে আমার প্রতিবেশীরা মনে করবে যে আমার উপরে, আমি আবু মাসউদ আল-আনসারীর উপরে মনে হয় কুরবানি দেওয়া ওয়াজিব। এই কুরবানি দেওয়া যাতে ওয়াজিব, এটা লোকেরা, আমার প্রতিবেশীরা না মনে করে, এই জন্য আমি কুরবানি দেওয়াকে ত্যাগ করছি। এটিও বাইহাকী সুনানুল কুবরা এবং সুগরার মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সূত্রে। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যখন কুরবানির সময় আসতো তখন
তিনি তার দাসকে 2টি দিরহাম দিয়ে বলতেন, এই 2 দিরহামের বিনিময়ে তুমি গোশত কিনে নিয়ে আসো, আর লোকদেরকে জানিয়ে দাও, সংবাদ দাও যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কুরবানি এলে। মানে কি, কুরবানি দেওয়াটাকে তারা ওয়াজিব মনে করেনি। এটিও আসনানুল কুবরা এবং মারিফাতুস সুনানুল আসার গ্রন্থের মধ্যে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। এছাড়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন কুরবানি দেওয়া সুন্নাত, ওয়াজিব না। আর এইসব আসারগুলোর কারণে আবু মুহাম্মদ ইবনে হাজম রাহমাহুল্লাহ বলছেন, কোনো একজন সাহাবী থেকেও প্রমাণিত হয়নি, বর্ণিত হয়নি যে তারা বলেছেন কুরবানি দেওয়াটা ওয়াজিব। একজন সাহাবী থেকে বর্ণিত হয়নি, বরং তাদের থেকে যেসব আমল এবং উক্তি বর্ণিত হয়েছে সেগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কুরবানি দেওয়াটা সুন্নাহ অথবা সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব বোঝা যায়নি, তারা ওয়াজিব বুঝেননি। সুতরাং যে হাদিস দিয়ে আমরা ওয়াজিবের দলিল দিচ্ছি, সেই হাদিসের ভাষা থেকে আমরা ওয়াজিব দেওয়া বুঝবো না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবো। যার সামর্থ্য আছে তিনি কুরবানি দিবেন, কুরবানি দেওয়াটা উত্তম, কুরবানি দেওয়াটা উত্তম, সুন্নাহ মুআক্কাদা হিসেবে আমরা কুরবানি আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন, অর্থের নিয়ামত দান করেছেন, শুকরিয়া আদায় করতে হবে। এখন তো আর ওয়াজিব হওয়ার আর সুন্নাহ ওয়াজিব হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা নেকি থেকে যাতে বঞ্চিত না হই, এই জন্য আল্লাহ আমাদের যাদেরকে নিয়ামত দান করেছেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো এই নিয়ামতের দ্বারা কুরবানি করার মাধ্যমে। কেউ যদি মনে করেন যে কুরবানি দেওয়ার চাইতে ওই টাকার বিনিময়ে যেহেতু ওয়াজিব না, এই টাকাটা আমি গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিব, এটি কি উত্তম নয়? না, সেটি উত্তম নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, সে সময়ও মুদ্রা ছিল, ইচ্ছা করলে এসে প্রদান করতে পারতেন, কিন্তু সেটি করেননি। সুতরাং কুরবানি দেওয়াটাই হচ্ছে উত্তম। কুরবানির টাকা দান করার ছিল, কুরবানির পশুর টাকাটা মূল্যটা দান করার ছিল। কুরবানির পশুর এই যে আমরা কুরবানি করবো, এর ফজিলত সম্পর্কে কোনো হাদিস বর্ণিত হয়েছে কিনা? যে অনেক হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু একটিও সহি না। কুরবানির ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে বেশিরভাগই মামুন, কিছু খুবই দুর্বল, আর দু একটি শুধু দুর্বল। আবার যেটি দুর্বল সেটি কোরআন বিরোধী। আপনারা আগে ওই আলোচনা শুনেছেন যে যেটি দুর্বল, খুবই দুর্বল এবং মামুন, যেটি দুর্বল সেটা কোরআন বিরোধী। কারণ দুর্বল হাদিসের মধ্যে বলা হয়েছে আদম সন্তান এই ঈদের দিন, কুরবানির দিন যেসব কর্মগুলো করে থাকে, যেসব আমল করে থাকে, এই আমলগুলোর মধ্যে সবচেয়ে আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে কিয়ামত দিবসে কুরবানির পশুর শিং, তার পশমগুলো, লোমগুলো এবং খুরগুলো এগুলো সহকারে এসে উঠবে। আর যখন কুরবানির পশুকে জবাই করা হয়, তার রক্তটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহর নিকটে নির্দিষ্ট স্থানে সেখানে গিয়ে পড়ে। এই হাদিস দুর্বল, মানব সূত্রে বর্ণিত হয়েছে, কিন্তু এই হাদিসটা দুর্বল হওয়া সত্ত্বেও কোরআন বিরোধী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর নিকটে সেগুলোর গোশত পৌঁছে না, গোশতগুলো পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের থেকে তাকওয়া, তার নিকটে তোমাদের থেকে তাকওয়াটা পৌঁছে। আমরা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করলাম কি করলাম না, এটি পৌঁছে, রক্ত পৌঁছে না। আর দুর্বল হাদিসের মধ্যে বলা হচ্ছে মাটিতে পড়ার আগে আল্লাহর নিকটে নির্দিষ্ট স্থানে সেটি পৌঁছে যায়। কোরআন বিরোধী হাদিস, দুর্বল হাদিস। এই জন্য যে কোনো ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যায় না। এই মতটি হচ্ছে বেশি সঠিক, সঠিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যারা একটি পশু কোরবানি করতে সক্ষম হবো, আমরা একটি পশু, গোটা পশুর কোরবানি করবো নিজের পক্ষ থেকে, নিজ পরিবারের পক্ষ থেকে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন কানা রাজুলুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি একটি ছাগল কুরবানি করত তার নিজের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। তারা নিজেরা খেত, অন্যদেরকে খেতে দিত। ইবনে মাজাহ এবং তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। যদি একটি পশু আপনার পক্ষে কুরবানি দেওয়া সম্ভব না হয়, সেটি উট হতে পারে, গরু হতে পারে, অথবা গরুর স্থলে মহিষ হতে পারে, আবার ছাগল, দুম্বা, ভেড়া যে কোনোটা হতে পারে। যে উট দিতে সক্ষম তার জন্য উট দেওয়াই উত্তম।
এরপরে গরু, তারপরে ছাগল বা ভাড়া এগুলো। যদি কেউ গোটা একটি পশু কোরবানি দিতে সক্ষম না হন, তাহলে পারে উনি ভাগে উট অথবা গরু অথবা মহিষের ভাগে কোরবানিতে অংশগ্রহণ করবেন, 7 ভাগের 1 ভাগে কোরবানি দেবেন, কোনো সমস্যা নেই। আপনি নেকি পাবেন, আপনার পরিবারের সব সদস্যরা নেকি পাবেন, কেউ বঞ্চিত হবে না। আপনিও নেকি পাবেন, অভিভাবক হিসেবে আপনার পরিবারের সব সদস্যরা নেকি পাবেন, নেকিতে সবাই অংশীদার। এছাড়া যারা মারা গিয়েছেন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, আপনার এই সৎ কাজ করার কারণে তারাও নেকির অংশীদার হবে। কিন্তু মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না, যে আপনি একটি ভাগ আপনার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে কোরবানি দেবেন, এটি গ্রহণযোগ্য নয়। এটি গ্রহণযোগ্য নয়, কারণ এ মর্মে কোনো সহি হাদিস বর্ণিত হয়নি। আর 2টি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওসিয়ত করেছিলেন যে আমার পক্ষ থেকে তুমি কুরবানি দিবেন, কিন্তু এই ওসিয়ত মর্মে বর্ণিত হাদিস সহি নয়, দুর্বল হাদিস। সুতরাং অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি ভাগা দিয়ে থাকেন, এটা বেদাতি কাজ, এটা আপনি দিতে পারবেন না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কুরবানি দেন, যারা বলেছেন দেওয়া যাবে, তারাই বলছেন যে ওটার বস্তু খাওয়া যাবে না। ওই কুরবানির পশু যেটা, যে ভাগাটা আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে দিলেন, ওটার বস্তু খাওয়া যাবে না। তো কুরবানির পশুর বস্তু তো খাওয়া যায়, ধনী গরিব সবাই খেতে পারে। তো যখনই আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি দিলেন আর ওই বস্তু খাওয়া যাবে না, তাহলে তো ওটা কুরবানি হলো না, ওটা তো সাদাকা। আপনি এই কুরবানির পশুর ভাগের মধ্যেই আপনি সাদাকা হিসেবে, সাদাকার নিয়তে আপনি বাবা মা দাদা দাদি নানার পক্ষ থেকে দিতে পারেন, আপত্তি নেই, ওটা আলাদা বিষয়, আপনার নিয়তের উপর নির্ভর করবে। কেউ যদি গোস্ত খাওয়ার নিয়াত করে কোরবানি দেয়, যে আমি কোরবানির উদ্দেশ্য আমি শুধু গোস্তই খাবো, ওই গোস্তই হবে না, কিন্তু ওই ব্যক্তি ভাগে অংশগ্রহণ করতে পারবে না, বিষয়টি এমন হয়। তো আপনি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করতে চান, সমস্যা নেই, কিন্তু কুরবানি হবে না। যারা বলেছেন যে কুরবানি, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এবং আবু রহমতুল্লাহের ছাত্র, উনি বলছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে ওকে বস্তু খাওয়া যাবে না, ওকে সাদাকা করে দিতে হবে, তাহলে কুরবানি হলো না। কুরবানি আমরা বলতে পারি না এটা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি উনিও একই ধরনের কথা বলেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। কুরবানি দেওয়ার কিছু, কুরবানির পশুর ক্ষেত্রে কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে উট, গরু, ছাগল এগুলোর ক্ষেত্রে অবশ্যই দুধ দাঁত পড়ে যাওয়ার পরে 2 দাঁত উঠেছে এরকম হতে হবে, কমপক্ষে 2 দাঁত। যদি 2 দাঁত না উঠে, তাহলে আপনি এই পশুটা কুরবানি দিতে পারবেন না। ভেড়ার ক্ষেত্রে আপনি দিতে পারবেন, মিনিমাম 6 মাসের ভেড়া যদি হয়, তাহলে সেটির দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন, কোনো বাধা নেই। এবার হাদিস বর্ণিত হয়েছে, কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 8 মাস, আবার কেউ হয়তো বলেছেন 9 মাস, এ ধরনের কথা বলেছেন। তবে ভেড়ার দাম, নতুন দাম না গজালে আপনি সেই ভেড়ার দ্বারা কোরবানি দিতে পারবেন। কিন্তু অন্য পশুগুলোর ক্ষেত্রে অবশ্যই এই 2 দাঁত বিশিষ্ট হতে হবে, কমপক্ষে 2 দাঁত পড়ে যাওয়ার পরে। কারণ এর মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। প্রথম শর্ত হচ্ছে এটি। আলেম ওলামারা বলেছেন যে একটা উট 5 বছর পূর্ণ হয়ে 6ষ্ঠ বছরে যখন পড়ে, তার নতুন দাঁত গজিয়ে যায়, তখন মুসিন্না হয়ে যায়, নতুন দাঁত বিশিষ্ট পশু হয়ে যায়। আবার গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে যখন পড়ে, তখন সেটা মুসিন্না হয়ে যায়, নতুন দাঁত গজিয়েছে, পশুতে রূপান্তরিত হয়। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হয়ে 3য় বছরে যখন পড়ে, তখন তার নতুন দাঁত গজিয়ে যায়। এই জন্য বয়সগুলোর কথা তারা উল্লেখ করেছেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন পশু ক্রয় করতে যাব, যাতে এই পশুগুলোর 2 দাঁত বিশিষ্ট হয়, কমপক্ষে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া তোমরা জবাই করো না। তবে কারো জন্য যদি মুসিন্না 2 দাঁত গজেছে এরকম পশু দ্বারা কুরবানি দেওয়াটা কষ্টকর হয়ে যায়, তাহলে সে ভেড়া দ্বারা কুরবানি দেবে, যেটি 6 মাস হয়েছে অথবা 8 মাস 9 মাস হয়েছে, তার নতুন দাঁত না গজাবে। এই হাদিস মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন সাহাবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মুসিন্না ছাড়া এই 2 দাঁত বিশিষ্ট
পশু হয়নি এরকম ছাগলের দ্বারা কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছিলেন। সেই খুব মোটা তাজা ছিল, কিন্তু উনি রাসূল তাকে বলেন তোমার জন্য এটা বৈধ, এরপরে আর কারোর জন্য নয়। তুমি এটা তারা দিতে পারো, কিন্তু তোমার পরে আর কারোর জন্য নয়। সুতরাং আমরা দুই দাঁত বিশিষ্ট না হলে কোরবানি দেব না। তবে ভেড়ার ক্ষেত্রে ভিন্ন কথা। কোরবানির পশুর ক্ষেত্রে আরো শর্ত হচ্ছে ত্রুটি মুক্ত হতে হবে কোরবানির পশুটি। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে 4টা বড় ত্রুটি আছে। এই 4টি বড় ত্রুটির যে কোনো একটা ত্রুটি যদি কোরবানির পশুর মধ্যে থাকে, তাহলে সেই কোরবানির পশু দ্বারা কোরবানি দেওয়াটা জায়েজ নয়, হারাম। 4টি সমস্যা, যে কোনো একটি সমস্যা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কানা হয় এবং কানা হওয়াটা যদি সুস্পষ্ট হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। যদি অসুস্থ হয় আর এই রোগাক্রান্ত হওয়াটা যদি স্পষ্ট হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। অথবা যদি ন্যাংটা হয় আর ন্যাংমামিটা যদি স্পষ্ট হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। অথবা যদি জীর্ণ শীর্ণ হয়, শুধু হাড্ডি গোশত বলতে কিছুই নেই এই পশুর শরীরে, এই পশুর দ্বারা কোরবানি দিয়ে কোরবানি হবে না। এই 4টি সমস্যার কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, ফাইন্নী আকরাহু আন ইয়াকুনা নাফসুন বিল কারনি ওয়াল কুদুর। আমি অপছন্দ করি এই শিং এবং কানে সমস্যা থাকাকে, পশুর শিং এবং কানে সমস্যা থাকাকে, ত্রুটি থাকাটাকে আমি অপছন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ফামা কারিহতা মিনহু ফাদাউ, তুমি যেটা অপছন্দ করো সেটি তুমি ত্যাগ করো, সেটি দ্বারা তুমি কোরবানি দিও না। কিন্তু ওয়ালা তুহারিমু আলা আহাদিন, কারো উপরে সেটি হারাম করো না। শিঙে ত্রুটি আছে, হয়তো পুরো শিং নেই, শিং নেই, অথবা পুরো লেজ কাটা, অথবা পুরো কান কাটা যদি পশু হয়, এটির দ্বারা কোরবানি দিতে পারে। সেটি যদি কেউ সেটির দ্বারাই কোরবানি দিতে পারে, দাম একটু কম হওয়ার কারণে, তাহলে জায়েজ আছে, ওটি দিয়ে দিবেন। কোরবানির পশুর ক্ষেত্রে এই 4টি সমস্যার যে কোনো একটা সমস্যা থাকলে ওটির দ্বারা কোরবানি দেওয়া যাবে না, হারাম, নাজায়েজ। আর এটি ছাড়া অন্য যে কোনো সমস্যা যদি থাকে, তাহলে সেটি হালকা কিছু সমস্যা থাকলে, হয়তো বা কান কাটা, অথবা শিং কিছুটা ভাঙ্গা, পুরোটাই ভাঙ্গা, অথবা লেজ কাটা, লেজ অর্ধেকের বেশি হোক, অথবা অর্ধেকের বেশি হোক, কান অর্ধেক কাটা হোক, অথবা অর্ধেকের বেশি কাটা হোক, অথবা পুরোটাই কাটা হোক, কান ফাড়া হোক, ছিদ্র হোক, শরীরের যে কোনো স্থানে 4টা কাটা হোক, কোরবানি দিতে কোনো বাধা নেই। ওই 4টি সমস্যা যে কোনো একটা সমস্যা যদি না থাকে, তাহলে কোরবানিতে কোনো বাধা নেই। কারণ এইসব সমস্যা বর্ণনা করে যেসব হাদিসগুলো বর্ণিত হয়েছে, একটু সহি না। যে কানে এই সমস্যা থাকলে, শিঙে এই সমস্যা থাকলে, লেজে এই সমস্যা থাকলে, ওই এর দ্বারা কোরবানি দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই নিষেধ করা মর্মে এইসব সমস্যাগুলোর ক্ষেত্রে বর্ণিত হাদিস সহি নয়, দুর্বল হাদিস। সুতরাং অন্যান্য সমস্যাগুলো, এই ছোট ছোট সমস্যাগুলো যদি পশুর মধ্যে না থাকে, নিঃসন্দেহে সেটি উত্তম। তবে এই সমস্যাগুলো থাকা পশুর দ্বারাই যদি কেউ কোরবানি দিতে সক্ষম হয়, এর যে ভালো পশুর দ্বারা কোরবানি দিতে সক্ষম না হয়, তার কোনো সমস্যা নেই কোরবানি দিতে, তার জন্য মনে রাখতে হবে। কিন্তু অনেকে হয়তো বা খুতবার মধ্যে, বক্তব্যের মধ্যে বলছে যে কান অর্ধেকের বেশি, লেজ অর্ধেকের বেশি কাটা থাকবে, এরপর শিং অর্ধেকের বেশি ভাঙা থাকবে, এই পশুর দ্বারা কোরবানি দেওয়া নিষেধ, যাবে না, এই ধরনের কথা বলছে, মোটেই সঠিক না। সম্মানিত মুসল্লি বৃন্দ, যদি কোনো পশু খাসি করা থাকে, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় থাকে প্যারাই করা, অর্থাৎ অন্য পশু দুটি যদি ফেলে দেওয়া থাকে, তাহলে এই পশুর দ্বারা কোরবানি করতে কোনো বাধা নেই, নিশ্চিন্তে আপনি দিতে পারেন। যেমনিভাবে এই ষাঁড়ের দ্বারা অন্য পদ্ধতি থাকলেও সেটির দ্বারা আপনি কোরবানি দিতে পারবেন। এছাড়া ধরুন আপনি একটি গাভী কোরবানি দিলেন, জানতেন না এর পেটে বাচ্চা আছে, জবে করার পরে দেখলেন পেটে বাচ্চা, পেট ফাড়ার পরে দেখলেন পেটে বাচ্চা, যদি মরে গিয়ে থাকে বাচ্চাটা, তাহলে এই পশুকে জবে করার সাথে সাথে, মাকে জবে করার সাথে সাথে তার বাচ্চাও জবে হয়ে গিয়েছে, আপনি পরিস্থিতি ধরতে বস্তু খেতে পারবেন। অথবা যদি জীবিত থাকে, আপনি সেটি লালন পালন করতে পারেন, অথবা সেটিকে জবে করে আপনি বস্তু খেতে পারেন, কোনো সমস্যা নেই। আরও একটি মাসালা, পশুর কোনো কিছুই আমরা বিক্রি করতে পারবো না। আপনি যখন একটি পশুর দ্বারা কোরবানি করার নিয়াত করে ফেলেছেন, এই পশুটা বিক্রি করতে পারবেন না।
কাউকে হেবা দানও করতে পারবেন না। তবে যদি আপনি এর চেয়ে বড় পশু তারা কুরবানি করতে চাচ্ছেন, তাহলে পরে সেক্ষেত্রে ওই কুরবানির পশুটা বিক্রি করে আরো বড় পশু কুরবানি খেতে পারবেন, অথবা ওইটি কাউকে হেবা করে দিয়ে আপনি আরো একটি বড় পশুর দ্বারা কুরবানি দিতে পারেন, এক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন। কুরবানির পশুর পুরো কিছুই এছাড়া অন্য কোনো সুযোগ নেই বিক্রি করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কুরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কুরবানি হলো না। হাসান পর্যায়ের হাদিস, যে কুরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কুরবানি হলো না। সুতরাং আমরা এই হাদিসের উপর আমল করার চেষ্টা করব। আমরা কুরবানির পশুর চামড়াটা হয় মুসলিম মিসকিনকে দান করে দেব, আর না হয় ওই মাদ্রাসা থেকে যদি কোনো মাদ্রাসা থেকে কালেকশন করা হয় তাদেরকে দিয়ে দেবো, নিজেরা বিক্রি করবো না। যদি কেউ বিক্রি করে ফেলেন যে আমি নিজে এটা ব্যবহার করতে পারছি না, আপনি যদি এটিকে গরম করে লোমগুলো উঠিয়ে ফেলে আপনি চামড়াকে পাক করে ভক্ষণ করেন, খান, কোনো বাধা নেই, খেতে পারবেন। যে এটি গরিবের হক এ কথা বোঝার কোনো সুযোগ নেই, তাহলে আপনি খেতে পারবেন। কোনো কোনো দেশের মুসলিম ভাইয়েরা এই চামড়া সিদ্ধ করে লোমগুলোকে ফেলে দিয়ে পাক করে খায়, কিন্তু আপনি বিক্রি করবেন না। যদি এমন পরিস্থিতি হয় যে এই চামড়াটা নষ্ট হবে, আমি খাচ্ছি না, আমি নিজে ব্যবহার করছি না, এরকম একটা পরিবেশের মধ্যে আছি, কিন্তু বিক্রি করার সুযোগ আছে, যদি নিরুপায় বিক্রি করতে হয় তাহলে সেটি আপনি আর নিজে খাবেন না, দান করে দিবেন, এটি কোনো কোনো মাযহাবে বলা হয়েছে। তবে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব যে বিক্রি করবো না। কুরবানির পশুর গোশত দিয়ে কষায়ের মজুরি আমরা দেবো না। আপনাকে কষায়ের মজুরি দিতে হবে পরিপূর্ণভাবে, গোশত ছাড়া অর্থ দিয়ে দিতে হবে, অথবা আপনি মজুরি হিসাবে চামড়াটা দিয়ে দিলেন, এটিও করতে পারবেন না। এ মর্মে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে আমি যাতে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যাতে এই কষাইকে এই কুরবানি গোশত থেকে কোনো কিছু না দিই, কুরবানি থেকে কিছুই না দিই। এমনকি কুরবানির পশুর হয়তো প্রচন্ড ঠান্ডার কারণে যে শরীরে ঝুলটা ব্যবহার হয়, এই যে বস্তা ব্যবহার করে বস্তা কেটে শীত থেকে বাঁচার জন্য পশুকে যেটা করানো হয় এটাকে বলা হয় ঝুল। তো এটা, এই ঝুলটা যদি থাকে সেটিও হাতিয়ে দিয়ে দিতে হবে অন্য কাউকে, যদি আপনি ব্যবহার না করেন হাতিয়ে দিয়ে দিতে হবে, বিক্রি করতে পারবেন না। সেটি সময়টা মুসলিমদের কুরবানি যদি আমরা ঈদগাহের মাঠে করতে পারি তাহলে সেটি উত্তম, যেখানে সালাত আদায় করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। এবং কুরবানি যখন আমরা করব অবশ্যই যে ছুরি দিয়ে কুরবানি পশু জবাই করব সেটি ধারালো হতে হবে, ধারালো যদি না হয় তাহলে এর জন্য আপনাকে দায়ী হতে হবে, আপনি গরুটাকে কষ্ট দিন। যদি ধারালো না হয় তাহলে গরুকে বেশি কষ্ট দেওয়া হয়, পশুটাকে বেশি কষ্ট দেওয়া হয়ে থাকে। সুতরাং আমরা এই বিষয়টিকে ভালোভাবে লক্ষ্য রাখবো। কুরবানির পশু আপনি জবাই করতে পারবেন না, এটা আগেই বলেছি। ঈদের সালাত এবং খুতবা শেষ হওয়ার আগে আপনি জবাই করতে পারবেন না, এটাকে তাগাদা দেওয়া হয়েছে বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে বর্ণিত একটি হাদিসের দ্বারা। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইমামের আগে কুরবানির পশু যাতে জবাই না করে, ইমাম আগে জবাই করবে তারপরে হলো না। এর দ্বারা বোঝানো হয়েছে যে সালাত এবং খুতবা উভয়টাই শেষ করার পরে আপনি কুরবানি করতে পারবেন। এখন আপনি সালাত আদায় করে ফেললেন, খুতবা শোনা ওয়াজিব না, এই দোহাই দিয়ে আপনি গিয়ে পশু জবাই করে ফেললেন, এটা ঠিক হবে না। যখন শেষ হবে খুতবা তারপরে আপনি জবাই করবেন। সময়টা মুসলিমদের কুরবানির পশুর গোশত আমরা কি করব? কুরবানির পশুর গোশত আমরা নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়াবো। এরপরে হজের যে পশুটা হাদি সেটি আমরা নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়াবো। বর্তমানে আমাদের হজের যে হাদির পশুটা আছে, হজের পশু, সেটি গোশত খাওয়া সাধারণত সুযোগ হয় না। আমরা ব্যাংকে টাকা জমা দিয়ে দিই, এটাই উত্তম, এবং বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সেটাই উত্তম। ফলে আমরা ওই হাদির পশুর গোশত খাওয়ার হয়তো বা সুযোগ লাভ করি না। তো যাই হোক, আমরা নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়াবো। যদি পুরোটাই আপনি সাদাকা করে দেন তাতেও কোনো সমস্যা নেই। আর যদি আমরা কিছু খেলেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিলেন, ফকির মিসকিনকে দিলেন, নিঃসন্দেহে সেটি উত্তম।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তা'মুল খানিহা ওয়া তা'তা, তুমি তার থেকে খাও এবং কানে ও মমতারকে, কানে হচ্ছে যে চাই না, হাত পাতে না, তাকে দাও, তাকে খেতে দাও। আর মমতার যে হাত পাতে তাকে খেতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। সেভাবে হজের পশুর ক্ষেত্রে এই আয়াত নাযিল হয়েছে। এরপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈস ওয়াল ফাকিরা, তোমরা নিজেরা খাও এবং যারা অসহায় দরিদ্র তাদেরকেও খেতে দাও। সূরা আল-হাজ্জের 28 এবং 36 নম্বর আয়াত। সুতরাং কোরবানির পশুর বস্তু আমরা নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়াবো, এটি সুন্নাহ মুআক্কাদা, কমপক্ষে ওয়াজিব না। আপনাকে খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু কোরবানির পশুর বস্তু আমরা যে 3 ভাগে অ্যাকুরেট করে 3 ভাগে ভাগ করার যে প্রথা চালু আছে, এটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। 3 ভাগ করার কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। কোনো সালাফে সালিহিন থেকে বর্ণিত হয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে 3 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ নিজের জন্য, পরিবারের জন্য, 1 ভাগ হাদিয়া হিসাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য, যারা ফকির মিসকিন না, আর 1 ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য। সুতরাং কেউ যদি এভাবে ভাগ করতে চায় তাহলে করতে বাধা নেই, কিন্তু যেটা আপনি দিয়ে দিবেন, সমাজকে অনেক সময় 3 ভাগ করে ওখান থেকে আঘাত দিবেন না, কারণ এই 3 ভাগ করাটা আপনি যখন দিয়ে দিলেন সেটা আবার ফেরত দেন কিভাবে? আপনাকে 3 ভাগ করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যতটুকু দিয়ে দিবেন, যদি 3 ভাগ না করে কম করেও দেন, 20 কেজি ওজন হয়েছে আপনার বস্তুর, 5 কেজি আপনি দিয়ে দিলেন, 4 কেজি দিয়ে দিলেন, বাকিটা আপনি রেখে দিলেন, নিজে খেলেন, হয়তো বাড়তে সুযোগে কিছুটা দিলেন, কোনো সমস্যা নেই। হাদিস থেকে আমরা যেটা পাই সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও, খেতে দাও, আর তোমরা সাদাকা করো, নেকি অর্জন করো। সাদাকা করা না, 3 ভাগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে যেটা আমরা পাই তাহলে এভাবে করতে পারি, নিজেরা খাবো, এরপরে জমা রাখবো, আর ফকির মিসকিনকে খাওয়াবো, অন্যদেরকে খাওয়াবো। 3 ভাগ খাবো, পরিবারের জন্য আবার জমাও রাখবো, আবার অন্যদেরকে খাওয়াবো। এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে এই পশুর মায়াগুলো আমরা 1 মাস পর্যন্ত জমা রেখেছি, 1 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। আবার অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পরে খেয়েছেন। আমরা এই মায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেফাজত করে রেখেছিলাম। যারা আমরা কুরবানি করব অভিভাবক হিসাবে, বিশেষভাবে এটি একটি মাসআলা, যারা আমরা কুরবানি করব অভিভাবক হিসাবে, তার জন্য শুধুমাত্র এই নখ চুল এগুলি কাটা নিষেধ, কাটবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নির্দেশ দিয়েছেন। আর পরিবারের অন্য সদস্যরা তাদের পক্ষ থেকে কুরবানি যদি না করে তাহলে পরে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, তারা কাটতে পারবেন। একটি দুর্বল হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি কুরবানি দিতে সক্ষম হবে না সে যেন তার নখচুলগুলো না কাটে। যখন অন্যরা কুরবানি দিবে তখন সে তার নখচুলগুলো কাটবে, তাহলে কুরবানির সমান নাকি পাবে, হাদিস গ্রহণযোগ্য না, দুর্বল হয়েছে। কিন্তু হয়তো বা কেউ তার বইয়ের ভিতরে লিখেছেন, অথবা পক্ষের মধ্যে কেউ হয়তো বা বলছেন এই হাদিস গ্রহণযোগ্য না, দুর্বল হাদিস। সম্মানিত মুসল্লি হয়তো এই কুরবানির ফজিলত সম্পর্কে আমি শুরুতেই বলেছি, কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি, কিন্তু এরপরেও বানোয়াট এবং খুবই দুর্বল হাদিসগুলো আলেম ওলামারা বর্ণনা করছেন। হয়তো বা কেউ তার বইয়ের শুরুতেই একটি বানোয়াট হাদিস দিয়ে বইটা লেখা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এই কুরবানির পশুগুলো কি, কেন করছি আমরা? তিনি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এই হাদিসটা সহিহ না, এটা বানোয়াট হাদিস, জাল হাদিস। আমরা আমাদের নবীর সুন্নাত হিসেবে পালন করে থাকি। প্রত্যেক নবীর এবং উম্মতের জন্য এই কুরবানির বিধান ছিল, আমরা আমাদের নবীর সুন্নাত হিসেবে পালন করি। নিঃসন্দেহে আমরা অন্যান্য নবীর ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের ত্যাগ এবং কুরবানির দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি, কিন্তু আমরা আমাদের নবীর সুন্নাত হিসেবে এটি পালন করে থাকি। একটি বানোয়াট খুবই দুর্বল হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তোমরা বড় পশু দিয়ে কুরবানি দাও, কারণ এই পশুটা
পুলসেরাতের ওপরে বাহন হবে তোমাদের জন্য। এই হাদিস গ্রহণযোগ্য নয়, খুবই দুর্বল হাদিস। এছাড়া বলা হচ্ছে যে ব্যক্তি সন্তুষ্টি চিত্তে নেকির উদ্দেশ্যে কুরবানি করবে, এই কুরবানির পশুটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল শুরু হয়ে যাবে জাল ভাঙার হাদিস, মওযু হাদিস। আবার অন্য জাল হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যিনি কুরবানি করছেন তার প্রত্যেকটা অঙ্গ, কুরবানির পশুর প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে। ভিত্তিহীন, একেবারে ভিত্তিহীন জাল হাদিস। এ ধরনের বেশ কিছু বানোয়াট এবং জাল হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এসব জাল হাদিসের কথা শুনে সুবহানাল্লাহ বলে সেই নিয়াত যাতে আমরা না করি এদিকে খেয়াল রাখতে হবে। আমরা যাতে সুবহানাল্লাহ না বলি। সবাইকে মুসলিমবৃন্দ, আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে কুরবানি দিব ইখলাসের সাথে, এবং যদি এটি কবুল হয়ে যায়, তারপরটা যদি আল্লাহ দরবারে কবুল হয়, তাহলে এতটুকু আমাদের জন্য যথেষ্ট নাজাত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ইখলাসের সাথে আল্লাহ সম্পর্কে লাভের উদ্দেশ্যে যাতে আমরা ইবাদতগুলো করতে পারি, এই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।